অবৈধ পথে ইতালি যেতে গিয়ে লিবিয়া থেকে দেশে ফিরেছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ২৬৫ জন তরুণ। কেউ বিক্রি করেছেন ভিটেমাটি, কেউ নিয়েছেন উচ্চ সুদে ঋণ। কিন্তু শেষ পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে সহায় সম্বল হারিয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা জাকারিয়া আহমেদ ইয়াহিয়া স্বপ্ন ছিল ইতালি গিয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবেন। ২০২১ সালে ৪ লাখ টাকা চুক্তির বিনিময়ে দালাল চক্রের মাধ্যমে প্রথমে লিবিয়ায় পৌঁছান। এরপর ২০২৩ সালে আরেক দালালের সঙ্গে আবার ৪.৫ লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি করেন। ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন জাকারিয়া সহ প্রায় ১২০ জন অভিবাসন প্রত্যাশী। পরে স্থানীয় মাফিয়া চক্র আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তাদের কিনে নেয়। এরপর শুরু হয় মুক্তিপণের জন্য নির্মম নির্যাতন। 2 দিনের ভিতর ৬ লাখ টাকা না দেন তাইলে মনে করেন আপনার এক রাত থাকলে বাংলার ১০,০০০ টাকা করে দিতেই বা। আমার আম্মা জমিন জায়গা বিক্রি করে পরে 2 দিনের ভিতরে যে মনিয়োগ করছেন ৬ লাখ টাকা মিলাই দিচ্ছেন। জাকারিয়াকে ছাড়াতে দালাল চক্রকে মুক্তিপণ দিতে গিয়ে জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়েছেন পরিবার। শুধু জাকারিয়া নন, তার মতো আরও অনেক তরুণ উন্নত জীবনের আশায় ঝুঁকছেন অবৈধ অভিবাসনের দিকে। রাত্রে ফোন দিছে প্রায় 2টার দিকে, আমার ছেলে যে আম্মা আমরা তো ওখানে ধরা হয়েছে, আমার তো মারধর হতেছে, আম্মা তুমি তাড়াতাড়ি আমার ফাটাই দাও। সারাদিনে মনে করেন যে আপনার একটা রুটি দিত। এই পরিস্থিতিতে পরে থাকার পরে বাসায় আমাদের যা ছিল সব কিছু বিক্রি টিক্রি করে পরে ওকে টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়ার পরে সে আবার টাকা দাবি করে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। লিবিয়ায় অমানবিক নির্যাতনের শিকার এসব ফেরত তরুণকে আর্থিক ও মানসিক সহায়তা দিয়ে সমাজে ফিরিয়ে আনার কাজ করছে ব্র্যাক। লিবিয়া থেকে এরকম যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে ভেঙে পড়ে, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে আমরা সাইকো সোশ্যাল সাপোর্টটা দিই। তার পরিবারের মধ্যে যে মনোদ্বন্দ্বটা থাকে, দ্বন্দ্বটা মেটানোর চেষ্টা করি এবং সেই জন্য মানসিকভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে সেই সহযোগিতাটুকু করি। অবৈধ অভিবাসন রোধে কার্যক্রম চলছে বলে জানালেন জেলা প্রশাসক। অবৈধ অভিবাসন উৎসাহিত হচ্ছে কারণ এর পক্ষে প্রচারণা আছে, প্রলোভন আছে। অভিবাসন সংক্রান্ত কমিটিগুলোতে এই বিষয়ে নিরুৎসাহিত করে এবং কুফল বা ফলাফল পরিণতি সম্পর্কে আমরা অভিবাসন প্রত্যাশীদের অবহিত করে থাকি। অনিরাপদ ও অবৈধ পথে ইউরোপে যাওয়ার তালিকায় শীর্ষে বাংলাদেশ। ডিবিসি নিউজ ডেস্ক।